নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। ভাবলাম দুপুরে খাওয়ার জন্য একটু মাশরুম মশলা বানানো যাক। তাই একে একে মাশরুমগুলো ধুয়ে ভালোভাবে ফ্রেশ করে রেখে দিয়েছি। এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি, মরিচটাও কেটে নিলাম, টমেটোটাও কেটে নেব। তারপর মাশরুমগুলোকে কেটে বাটিটায় রেখে দেবো। এই রেসিপিটা আমি নিজের মতো করেই সবসময় বানাই। এমন নয় যে ইউটিউব থেকে দেখে বা কারোর থেকে শুনে বানিয়েছি, এমন না। আমার যেটা মনে হয় যে হ্যাঁ, এটা এরকমভাবে বানালে একদম সিম্পল হবে, কোনো বেশি একটা মশলা ইউজ করতে হবে না বা কিছু, সেরকমভাবেই বানাই, একদম নর্মালভাবে, যাতে সবাই খেতে পারে। বেসিক্যালি আমি অ্যাকচুয়ালি বাইরের খাবারটা একটু কমই খাই, অ্যাভয়েড করার বেশি চেষ্টা করি। তাই ঘরেই বানানোর চেষ্টা করি। তাই ঘরে যেটাই বানাই না কেন, একটু মশলা কম ইউজ করে বানানোরই চেষ্টা করি। কড়াইতে তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপরে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি দিয়ে দেবো। হালকা হালকা করে ভাজতে থাকবো যাতে এদের থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তারপর দিয়ে দেব লঙ্কা বাটা, আদা বাটা। লো ফ্লেমে এটাকে ভাজতে থাকবো। তারপর দিয়ে দেবো একে একে বেসিক যেসব মশলা আমাদের ঘরে ইউজ করি আমরা, সেগুলো দেব। স্বাদ মতো নুন। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে দেখবো যে হালকা মশলা থেকে তেল ছেড়ে আসছে, তখন দিয়ে দেবো মাশরুমটা। তারপর মাশরুমটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাশরুমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দেবো উপর থেকে একটুখানি গরম মশলা। আমি এই ব্র্যান্ডের গরম মশলাটা ইউজ করি, আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের ইউজ করতে পারেন। বাস রেডি আমার মাশরুম মশলা।